আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকের আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। আটা মাখা বা বেলা ছাড়াই। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো দেখুন, ময়দাটা আমি এভাবে অল্প নুন দিয়ে এবং জল দিয়ে ভালো করে একটা ব্যাটার করে নেব। খুব ঘন নয়, খুব পাতলা নয়। দেখুন বন্ধুরা, কতটা ঘনত্ব হবে আপনাদের দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। এরকমভাবে ব্যাটারটি তৈরি করে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর আমি এখানে দুটো ডিম নিয়ে নেব। ডিম দুটো ভালো করে ভেঙে নেব। এমন কোনো কিছু বেশি উপাদান নয়, খুব অল্প উপাদানে তৈরি করে নেব এই ময়দার ব্যাটার দিয়ে এবং দুটো ডিম দিয়ে। এই নাস্তাটি খুবই সহজ, বাচ্চাদের টিফিনে তো দিতেই পারেন আপনারা, এবং সকালের নাস্তা হিসাবে কি সন্ধ্যা কি বিকালে চা নাস্তা হিসাবে খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি নিয়ে নেব। নিয়ে এভাবে অল্প পরিমাণ লবণ দেব, উপর থেকে মরিচের গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটে নেব। ফেটে আমি এটি রেখে দেব। তার আগে আমি একটি কাজ করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা টমেটো কেচাপ দিয়ে ভালো করে মেখে দেব। এটি দরকার পড়বে, আমরা যখন এটি ব্যবহার করব আপনাদের দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মেখে নিয়েছি। এবারে আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারিদিকে ঘুরিয়ে দেব। দেওয়ার পর আমি ব্যাটারটা থেকে একটু করে হাতায় করে তুলে নেব, নিয়ে চারিদিকে গোল গোলভাবে ঘুরিয়ে দেবো। আপনারা যারা এই রকম গোলা ব্যাটারে তৈরি করতে পারেন না, তারা এই রেসিপিটা একবার দেখে নিন, খুব সহজেই আপনারা পারবেন। দেখুন বন্ধুরা, এই রকমভাবে ঘোরাতে ঘোরাতে ঠিক এতটা এসে যাবে, পাতলাও হবে এবং খুব মোটা হবে না। এবারে একটা পিঠ হয়ে গেলে এভাবে উল্টে নেব। নেওয়ার পর আমি সেঁকে নেব। এভাবে করে নেওয়ার পর আমি আরও একটা পিঠ উল্টে দেব, দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডিমটা দিয়ে দেব, দিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব, দিয়ে আবারও একটা পিঠ উল্টে দেব। দিলেই আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়, কম খরচে এবং কম উপাদানে। ওই দিকটা যখন ডিমটা হয়ে আসবে তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন একটা গন্ধ ছাড়বে, খুব সুন্দর গন্ধ। ডিমের গন্ধটা যখন ভাজা ভাজা হয় খুব সুন্দর লাগে। এবারে তার উপর থেকে আমি এই টমেটো কুচি আর শসা কুচি দিয়ে দেব। সরি বন্ধুরা, টমেটো কুচি না, টমেটো কেচাপ দেওয়া এবং শসা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে দুদিক থেকে ফোল্ড করে এভাবে মুড়ে মুড়ে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। বাচ্চারা দেখলে তো খুব আনন্দ করে খাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।